আমি ডক্টর প্রভাব বনসালি, আমি নেফ্রোলজিস্ট। আজকে আমাদের এই সুস্থ চন্দননগর একটা মুভমেন্ট স্টার্ট হয়েছে, যেটা নিয়ে আমরা এখানে আজকে একত্রিত হয়েছি সবাই। আমি এটাই বলতে চাই দ্যাট যেটা আমাদের হেলথ হয় অ্যান্ড যেটা আমাদের রোগ হয়, যেটা আমাদের স্বাস্থ্য হয় অ্যান্ড আমাদের রোগ যেটা হয়, এটা দুটোই একটা আমাদের মধ্যে যুদ্ধ হয়। ঠিক আছে, আমরা যে এটা যুদ্ধ আছে, এটা একটা কনস্ট্যান্টলি এভরি মোমেন্ট, এভরি ডে, এভরি মিনিট যেটা একটা যুদ্ধ হচ্ছে এই স্বাস্থ্য নিয়ে, একটা রোগ নিয়ে। তো এই রোগ, এই স্বাস্থ্য যেটা আমাদের বিজয় হয়, ওটা আমার মনে হয় তিন মেন কারণ হয় যেটা থেকে এই স্বাস্থ্যটা রোগ থেকে রোগ মুক্তি হতে পারি আমরা। তো এইটা তিনটে যেটা আমার মনে হয় হচ্ছে, একটা হচ্ছে অ্যাওয়ারনেস। তো আমাদের এইটা অ্যাওয়ারনেস থাকতে হবে, এই চেতনাটা থাকতে হবে দ্যাট আমরা একটা এই যুদ্ধটা যেটা আমাদের মধ্যে হচ্ছে রোগ নিয়ে আর স্বাস্থ্য নিয়ে, এই চেতনাটা আমাদের মধ্যে থাকতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে সায়েন্স। তো যেই মডার্ন মেডিকেল ইকুইপমেন্টস আছে, এইসব আছে, এটা যেটা মডার্ন মেডিকেল ইকুইপমেন্টস যেটা আছে, সায়েন্স যেটা এখন তৈরি হচ্ছে, এটা আমাদের কাছে হতে হবে। অ্যান্ড থার্ড যেটা হচ্ছে, আমাদের একটা কোঅর্ডিনেটেড টিম এফার্ট লাগে। একটা এক্সাম্পল দিই, 1500-তে বাবর এসেছিলো আমাদের ইন্ডিয়াতে, একটা 15,000 একটা সেনা নিয়ে এসেছিলো এখানে আমাদের ইন্ডিয়াতে। অ্যান্ড ওই 15,000 ওয়েল কোঅর্ডিনেটেড সেনা আমাদের ইব্রাহিম লোদি, যে 1 লাখ সেনা ছিল, ওকে পরাজিত মানে মাত দেয়। তো এটা এই জন্যে হয়েছিল, বাবার কাছে একটা ওয়েল কোঅর্ডিনেটেড টিম ছিল, ওয়েল কোঅর্ডিনেটেড আর্মি ছিল, অ্যান্ড ওদের কাছে ওই সময় একটা মডার্ন ইকুইপমেন্ট ছিল যেটা হচ্ছে ফায়ার আর্মস। তো এটা নিয়ে ও ইব্রাহিম লোদিকে 1 লাখ সেনাকে পরাজিত করে। এটাই আমি বলতে চাই, দ্যাট সেম থিং এটা আমাদের মেডিকেল ফিল্ডে হয়, যেটা আমাদের যেটা রোগ, একটা অ্যাওয়ারনেস যেটা বলছিলাম আমি, ওইটা অনেক ইম্পর্ট্যান্ট। এটা যুদ্ধ সবার মধ্যেই হয়, যতই সুস্থ হোক, যতই রোগী হোক, এই ব্যালেন্সটা অলওয়েজই আমাদের হয় মধ্যে। তো এই অ্যাওয়ারনেসটা আপনাদের মধ্যে থাকতে হবে, এটা আমার হচ্ছে একটা প্রবলেম আছে, যেটা এই যুদ্ধটা অলওয়েজই আমরা ফেস করি। সেকেন্ড যেটা হচ্ছে, আমাদের মডেল মেডিকেল ইকুইপমেন্টস যেটা আছে, সায়েন্স আছে, টেকনোলজি আছে, এর হেল্প থেকে আমরা এই রোগকে পরাজিত করতে পারি। অ্যান্ড থার্ড যেটা হচ্ছে, ওটা হচ্ছে আমাদের টিম এফার্ট। আমাদের সবাই যে ফেলো আমার কলিগস আছে, ডাক্তার আছে, চিকিৎসক আছে, সবাইকে আমি বলতে চাই দ্যাট আমাদের মধ্যে ইগো সব ছেড়ে আপনারা সব একটা ওয়েল কোঅর্ডিনেটেড টিম থাকুন, বিকজ সবারই তো আমাদের সবার একই গোল আছে, যেটা হচ্ছে সুস্থ থাকা। তো এই সুস্থ চন্দননগরে আমি এটাই বলতে চাই, দ্যাট বি অ্যাওয়্যার অফ ইয়োর ডিজিজ, বি ইউজ দ্যাট মডার্ন মেডিকেল ইকুইপমেন্টস যেটা সায়েন্স আমাদের প্রোভাইড করছে, অ্যান্ড একটা ওয়েল কোঅর্ডিনেটেড টিম ফর্ম করুন, যেখানে এই সুস্থতা জিনিসটা হতে পারে, পসিবল হতে পারে। আর এই সুস্থ চন্দননগর হওয়ার পরে আমাদের একটা আরও গোল হবে, যে আমাকে গঙ্গা পার না কলকাতা ট্রিটমেন্ট জন্য, মানে মডার্ন ট্রিটমেন্ট যেটা হয়, ওটা ট্রিটমেন্ট জন্য কোনো দিনই চন্দননগর থেকে বাইরে যেতে হয় না, গঙ্গা পার যেতে হয় না, চেন্নাই যেতে হয় না, এসব যেতে হয় না। তো আমরা এটাই ট্রাই করব দ্যাট আমাদের চন্দননগর যেটা হয়, ওই সম্পূর্ণ সেলফ সাফিশিয়েন্ট হোক, অ্যান্ড এখানেই যে ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস, ওয়ার্ল্ড ক্লাস মেডিকেল ফ্যাসিলিটিস এখানেই প্রোভাইড হোক। এটা আপনাদের মানে আপনাদের টিম ওয়ার্ক দিয়ে, আপনাদের আমাদের সহযোগিতায়, ইফ দিস শুড বি পসিবল। যেহেতু এই সুস্থ চন্দননগর এবং মুক্তি প্রকল্প, এটা ইটস নট মেয়ারলি আ প্রজেক্ট টু আন্ডারস্ট্যান্ড, রাদার ইটস আ কনসেপ্ট টু রিয়েলাইজ, টু অ্যাসিমিলেট। একমাত্র এই ব্যাপারটাই যদি হয়, তাহলেই কিন্তু আমরা এটাকে প্রপারলি এক্সিকিউট করতে পারবো, এর যে টার্গেট বা লক্ষ্য আছে সেটা পূরণ করতে পারবো। আপনারা কি জানেন যে নলেজ আর উইজডমের মধ্যে ডিফারেন্স কোথায়? নলেজ হলো একটা ইনফরমেশন, উই অল হ্যাভ নলেজ, কিন্তু সেই নলেজটা তখনই উইজডমে কনভার্ট হবে যখন সেই ইনফরমেশনটা নট অনলি ইনফর্মড অবস্থায় থাকবে, রাদার উই ক্যান রিয়েলাইজ ফ্রম আওয়ার সোল, আত্মার উপলব্ধি যে ইনফরমেশনটা হবে,
সেই ইনফরমেশনটাই কিন্তু উইজডমে কনভার্ট হয়ে যাবে নলেজের থেকে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টা কেন এত প্রাসঙ্গিক আমি বলার চেষ্টা করছি। আমরা সবাই জানি যে এক্সারসাইজ করলে আমরা সবাই ভালো থাকবো। সত্যি করে বলুন তো, নিজের বুকে হাত রেখে কজন আমরা সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করি রিয়েল লাইফে? আমরা যে পেশেন্টদেরকে ডিল করি ইচ অ্যান্ড এভরি ডে, অনেকের ওজন 82 কিলো, 83 কিলো, 84 কিলো, তারা কিন্তু খুব সহজেই এই ওজনটাকে নিজেদের লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে ঠিক করতে পারেন। তারা কিন্তু জানেনও এটাই একমাত্র পথ। কিন্তু তাদেরকে যেই আমরা বলবো যে আপনি প্লিজ একটু 10 মিনিট এক্সারসাইজ করুন, ডাক্তারবাবু আমার কিন্তু সময় নেই, আমার প্রচণ্ড রকমের ব্যস্ততা থাকে সারাদিন। হ্যাঁ, আমরা সবাই ব্যস্ত, অবশ্যই ব্যস্ত, কিন্তু সেই এত ব্যস্ততা কিসের জন্যে? আমাদের শরীর যদি খারাপ হয়, সত্যি কি সেই ব্যস্ততার কোনো মূল্য আছে? আমরা কিন্তু সবাই জানি যে এক্সারসাইজ করলে শরীর ভালো থাকে, কিন্তু আমরা সেটা মানি না। কেন মানি না? কারণ এই জানাটা হচ্ছে নলেজ, ইনফরমেশন, কিন্তু আমরা কখনোই সেটাকে আত্মা দিয়ে উপলব্ধি করার চেষ্টা করি না বা করতে পারি না। সো নলেজ কিন্তু উইজডমে কনভার্ট হতে পারে না, আর উইজডমে কনভার্ট হতে পারে না বলেই আমরা কিন্তু সেইটাকে এক্সিকিউশনের পর্যায়ে নিয়ে যেতে পারি না, আর আমরা সুস্থ হয়ে উঠতে পারি না। এই যে একটা ব্রিজিং গ্যাপ, এই গ্যাপটাকে আমার মনে হয় ফুলফিল করবে এই অভিনব উদ্যোগ অফ নেফ্রোকেয়ার ইন্ডিয়া লিমিটেড, দ্যাট ইজ মুক্তি। মুক্তির সোল কনসেপ্ট, সোল বিষয়টা কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে। দ্যাট ইজ নাথিং বাট টু কনফার্ম, টু কনভার্সন অফ ইনফরমেশান, নলেজ ইনটু উইজডম। আর এখানেই কিন্তু নেফ্রোকেয়ার ইন্ডিয়া লিমিটেডের সার্থকতা। আর এখানেই আমি অ্যাজ এ গাইনিকোলজিস্ট, অ্যাজ এ ফিটাল মেডিসিন কনসালট্যান্ট অ্যান্ড হাই রিস্ক প্রেগনেন্সি স্পেশালিস্ট ডক্টর অঙ্কুর বিশ্বাস এই প্রজেক্টে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ ডক্টর প্রতিম সেনগুপ্ত স্যারের কাছে। বিকজ আমাদের প্রফেশনে একজন গর্ভাবস্থায় মা এবং গর্ভ পরবর্তী অবস্থায় অর্থাৎ পোস্টনেটাল পিরিয়ড অফ প্রেগন্যান্সি, সেই সময় চিন্তাও করতে পারবেন না কতটা শারীরিক এবং মানসিক ক্রাইসিস বা সংকটে ভোগেন। এই সংকট থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে কিন্তু মুক্তির ভূমিকা অনস্বীকার্য হতে চলেছে। ধন্যবাদ। দেখুন, নেফ্রোকেয়ার প্রতিষ্ঠানটা এইভাবে চন্দননগরের মধ্যে সাড়া ফেলেছে যে সেই নেফ্রোকেয়ারের নামে এবং নেফ্রোকেয়ারের যারা কর্মী, আমি নিজে জানি এই কর্মীদের, এবং এনার যে কর্ণধার ডক্টর সেনগুপ্ত তাকেও আমি জানি। তো এনাদের যে দৃঢ় যে প্রচেষ্টা, মানে এই সুস্থ চন্দন, এটা একটা নতুন ধরনের চিন্তাভাবনা, এটাতে তারা সফল হবেনি। এবং এনারা এনাদের যে মূল যে পরিকল্পনা, সে পরিকল্পনা হচ্ছে এলাকার মানুষজনকে নিয়ে। আজকে ওনারা ডেকেছিলেন সকলকেই, চন্দননগরের, এমনকি এই যে এলাকাটা ভদ্রেশ্বর, এই এলাকার লোকজনকে ওনারা ডেকেছিলেন। সকলকে নিয়ে, সকলকে জানিয়ে নিজেদের পরিকল্পনা কি হতে চলেছে এবং সাধারণ মানুষের মধ্যে ওনারা কি কি করবেন সেই পুরো পরিকল্পনাও আজকে বলে দিয়েছেন। ওনারা নিশ্চয়ই সফল হবেন এবং ওনাদের যে নেটওয়ার্ক এবং ওনাদের যে আন্তরিকতা, সেটাতে এই সুস্থ চন্দননগরের মাধ্যমে সাধারণ লোকেদের, এবং যেমন ওনারা ধরছেন যে মর্নিং ওয়াকার যারা বা অন্যান্য আরও সিনিয়রদের, এবং বিভিন্ন এলাকায় ঢুকে যে কাজ করার পরিকল্পনা করছেন, তাতে এলাকার মানুষ নিশ্চয়ই সাড়া দেবেন এবং তারা এই পরিষেবাটা নিতেও চাইবেন। তাদের যে প্রয়োজন, সেই প্রয়োজনটা নিয়ে তারা সামনে এগিয়ে আসবে এবং এখানেই সাফল্য। বলুন, এই যে এলাকা ভিত্তিক যে ক্যাম্পিংগুলো করা হবে বা প্রভাত ফেরিতে যারা বেরোচ্ছেন তাদের জন্য যেটা করা হবে, সেটা কি মূল্যহীন নাকি তার জন্য কোনো মূল্য ধার্য করা হয়েছে? দেখুন, মূল্য দিয়ে তো এই কাজটা যাচাই করা যায় না, এবং মূল্য বলতে কোনো টাকা পয়সা নেওয়ার এখানে কোনো প্রশ্নই নেই। এটা সম্পূর্ণভাবে সাধারণ মানুষের স্বার্থে নিঃশুল্ক সেবা, যেটা আর কি, সেই জিনিসটাই সেইটাই দেওয়া হবে। এবং সাধারণ মানুষ
শুল্কটা এখানে বড় কথা নয়, যে একটা আন্তরিকতা এবং চেষ্টা সেটাই, এবং শুল্ক নেওয়ার কোনো প্রশ্নই নেই এবং শুল্ক নেওয়ার কথা উঠছেও না এখানে। তারা এইভাবেই নিঃশুল্ক সেবা তারা দিয়ে যাবেন এখানে এলাকা ভিত্তিক। এবং চন্দননগর স্ট্র্যান্ড একটা এমনই জায়গা, আমি জানি না আপনাদের এখানে চন্দননগরের লোক বোধহয় কজন আছেন জানি না, এটা কিন্তু ভারতবর্ষের মধ্যে একমাত্র পণ্ডিচেরি ছাড়া, এটা তো ফরাসিদের তৈরি করা শহর, একমাত্র পণ্ডিচেরি ছাড়া এরকম সুন্দর জায়গা কিন্তু আমি কলকাতা বা অন্যান্য কোনো জায়গাতে নেই। চন্দননগরের লোক যারা আছেন তারা জানেন, আমরা নিয়মিত সেখানে যাই। এটা একটা অদ্ভুত একটা জায়গা, যেখানে বেড়াবার জায়গা, যেখানে বয়স্ক থেকে ছোটরাও নিয়মিত যান, শরীরচর্চার জন্য যান, এমনি ঘুরে বেড়াতে যান, নানা রকমের আলোচনাও সেখানে হয়। সুতরাং ওই জায়গাতে যদি ওই জায়গাটাকে ধরে যদি এই পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে অনেক বেশি সংখ্যক মানুষকে কিন্তু একজোট করা যাবে এবং তাদেরকে এই সেবাটা পৌঁছে দেওয়া যাবে। কেন ওটা একটা চন্দননগরবাসীর একটা মিলনস্থল, বিশেষ করে সন্ধেবেলায় সকালেও এই মিলনস্থলে কিন্তু একসঙ্গে অনেক মানুষকে হাতে পাওয়া যাবে এবং তাদেরকে এইটা পৌঁছে দেওয়া যাবে। আমার মনে হয় সেখানেই এই প্রচেষ্টাটার সাফল্য দাঁড়িয়ে আছে। স্যার আপনার নাম ডেজিগনেশন? আমার নাম ডক্টর কানাইলাল বন্দ্যোপাধ্যায়। আমি একজন ফিজিশিয়ান, জেনারেল ফিজিশিয়ান। আমি এখানে ভদ্রেশ্বর এলাকাতে প্র্যাকটিস করি নিয়মিত এবং করছি আমি প্রায় ৩৫ বছর ধরে। এটা ছাড়াও আমার আরও একটা পরিচয় আছে, সেটা চন্দননগরের সমস্ত মানুষই জানেন। এখানে যিনি উপস্থিত ছিলেন মহানাগরিক মানে মেয়র, তিনি উদ্বোধন করেছিলেন। ১৩ বছর ধরে আমি একটা আমার মানে তত্ত্বাবধানে একটা এখানে ফ্রি মানে হেলথ চেক আপের জায়গা আছে, চ্যারিটেবল একটা ক্লিনিক আছে, সেটা আমরা ১৩ বছর ধরে এখানে করে যাচ্ছি। নানা রকম রোগীদের সেখানে চিকিৎসা, সেখানেও নিঃশুল্ক চিকিৎসা হয়, ফ্রি ওষুধ ডিস্ট্রিবিউশন হচ্ছে সেখানে। এবং এই প্রতিষ্ঠানটাতে রিসেন্টলি এই 1 আগস্ট এই নেফ্রো কেয়ারই সেখানে গিয়ে কিন্তু আমার সাথে মিলিত হয়ে ডক্টর বনসালি তিনি গিয়েছিলেন এবং তিনি প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা ওখানে থেকে ওই একই ক্যাম্পের কাজ আমরা দুজনে মিলে সেখানে করেছি। নেফ্রো কেয়ারের সঙ্গে ইতিমধ্যেই আমার একটা বন্ধন তৈরি হয়ে গেছে। 1 আগস্ট ডক্টর বনসালি নেফ্রো কেয়ারের তরফ থেকে ওনাদের ফুল টিম গিয়েছিল ওনাদের, এবং সেখানে আমরা ওই এলাকার মানুষদের কিন্তু দেখার কাজ করেছি এবং অনেক মানুষকে ওনারা দেখেছেন, তাদের নানা রকম মানে ইনভেস্টিগেশন করানো, তাদের অ্যাডভাইস দেওয়া, ওষুধ দেওয়া হয়েছেন। আমরা দুজনে মিলে খুব সাফল্যের সাথেই ডক্টর বনসালি এবং আমি ডক্টর বন্দ্যোপাধ্যায় দুজনে মিলে ওই ক্যাম্পটা করেছি। নেফ্রো কেয়ার সম্বন্ধে আমার ধারণা অনেক উঁচু, কারণ নেফ্রো কেয়ারের সঙ্গে আমি ইতিমধ্যেই 1 আগস্ট আমি যেটা বললাম যে আমি ইতিমধ্যেই এই স্বাস্থ্য শিবির করে ফেলেছি ওদের সাথে, তাই ওদের সম্বন্ধে আমার ধারণা অনেক উঁচু, এরা সফল হবেই। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।